আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছেন, হজ্জের মাঠেই ভাষণ দিচ্ছেন। ওয়াসাতাল্লাকুনা রাব্বাকুম ইয়াসআলুকুম আন আমালিকুম ফালা তারজিউ বাদি দুল্লালা। এই লোক সকল, তোমরা অচিরেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সহিহ বুখারীর হাদিস। অচিরেই সাক্ষাৎ করবে এবং আল্লাহ তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। সাতালকুনা রাব্বাকুম, খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হবে তোমাদের সাথে। মানে আরাফার মাঠটাই, হাদিস দ্বারা প্রমাণিত হয়, আরাফার মাঠটাই হবে কিয়ামতের মাঠ। এবং সেখানে সবাইকে রূপটা কেমন হবে তা জানা যায়। মুস্তাদ আহমদের হাদিসে আসছে আরাফার মাঠটাই কিয়ামতের মাঠ হবে। ওখান থেকেই আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আমরা যে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, এখানেই হয়েছিল। তো আবারও ওখানে জমা হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতেই বলছেন অচিরেই তোমরা তোমার রবের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম, তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। ফালা তারজিউ বাদি যুল্লালা, আজকের দিনের পরে তোমরা খারাপ হয়ে যেও না। হজ কবুল হয়েছে বুঝবেন কিভাবে? যদি আপনার জীবনে চেঞ্জ আসে, পরিবর্তনটা যদি আসে, তাহলে আপনি বুঝবেন আল্লাহ হজকে কবুল করেছেন। আর যদি হজ থেকে এসে আপনার পাপের মাত্রা আরো বাড়িয়ে দেন, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে আমার কি হয়েছে? প্রতারণা হয়েছে। হাজি হওয়ার জন্য সেখানে আমরা গেছিলাম, কিন্তু হজে কোনো পরিবর্তন নিয়ে আসেনি। আবার আফসোস করে বলে যে হাজিকে মানুষ এত বিশ্বাস করবে, এটা যদি জানতাম তাহলে 10 বছর আগেই হজ করতাম। মানে যত আকাম কুকাম হজ্জের পরে শুরু হয়। আমি একদিন এক বক্তব্যে বলেছিলাম যারা হাজি না পাজি, একজন হাজি আমাকে বলছেন যে এই ভাষাটা চেঞ্জ করলে হয় না, এইভাবে না বলে কিভাবে বলতে হবে? আপনাকে এই ভাষাটা শোনার পরে কি খারাপ লাগছে? হাজি না পাজি, আপনার খারাপ লাগছে? আমারই খারাপ লাগছে। তাহলে আপনি নিজে সংশোধন হন, তাহলে আর খারাপ লাগবে না। এটা আমি ভাষাটা একটু বলেছি যে পাজি কথাটা হাজিদের উদ্দেশ্য ব্যবহার করা, হাজিদের না। যে হাজি হজ করে এসে আকাম কুকাম শুরু করে, ওকে পাজি বললে কি পাপ হবে?